আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর যাই হোক, সকাল সকাল উঠে আজকে সমস্ত কাজ সেরে চান টান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। কেন বলতো, এখন বাজে প্রায় 8টা, সাড়ে 8টা, হয়তো সাড়ে 8টা হয়নি এখনও, হয়তো 8টার থেকে একটু বেশি হয়েছে। কেন বলো, আজকে মানে আমার শাশুড়ি মার জন্য একটা খুবই খারাপ খবর ছিল। মানে খারাপ খবর বলতে, ওনার যে গুরুদেব মানে আছেন, ওনার গুরুদেব আলাদা আর আমাদের গুরুদেব যেহেতু আলাদা, আর ওনার গুরুদেব আজকে মানে চলে গেছেন। যাই হোক, পায়া গেছেন কেউ বলে হয়তো মৃত্যু হয়েছে। যাই হোক, একটা বললাম তোমাদেরকে, যে যেমনভাবে বুঝো, আর আমি সেমনভাবে বলতে পারি না। তার জন্য উনি কিন্তু ওনার গুরুদেবের বাড়িতে চলে গেছেন। আর আমি এদিকে আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু গুরুদেব মারা গেছেন, তার জন্য শাশুড়ি মার 3 দিন নিয়ম পালন করতে হবে, তাই আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। যাই হোক, তাড়াহুড়া করে ঠাকুর ঘরে ঢুকে আমি কিন্তু পূজা দিয়ে আবার এসে পড়েছি ঘরে। কারণ ঘরে আস্তে আস্তে রান্না করতে করতে প্রায় ওই 9টা, সাড়ে 9টা বেজে যাচ্ছে। তাই আমি তাড়াহুড়া করে, ওই দেখো গরম কিন্তু মানে খুবই গরম। আমি কীভাবে মাখবো, কীভাবে দিব বুঝতে পারছিলাম না, যেহেতু ওরা সবাই চলে যাবে। মেয়ের পরীক্ষা চলছে, ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু মেয়ের পরীক্ষা চলছে এবং বড় চলে যাবে। কিন্তু গরমটাই আমি মেখে ওদেরকে মানে খাওয়া দিয়ে দিচ্ছি। আর শাশুড়ি মা আসবে যেহেতু, উনি এসে ওখান থেকে এসে নিজেরটা নিজে রান্না করবে, আর আমাদেরটা আমরাই রান্না করব, যেহেতু ওনার অসুস্থ পড়ে গেছে। যাই হোক, যেটা বলছি, আর একটা কি জিনিস, একটা সময় হলে কাউকে কেউ ধরে রাখতে পারে না, সবগুলো ভাগ্যর ব্যাপার। যে কোনো জিনিসই হোক, আমাদের জীবনে অনেকটাই সময় এভাবে চলে যায়, আমরা কি বলবো, আমরা ধরে রাখতে পারি না। আমাদের জীবনে এমন এমন পরিস্থিতি আসে যেটা আমরা কন্ট্রোল করতে পারি না, সহ্য করতে পারি না, তবু সব কিছু আমাদের মেনে নিতে হয়। এটাই হলো আমাদের জীবন। আর যেহেতু মানুষের জীবন এভাবেই চলে, কিন্তু কিছু কিছু সময় আছে না, মানাই যায় না, কিন্তু তবু মানতে হয় যে কোনো পরিস্থিতি। আর এদিকে কিন্তু আমি কিন্তু একটু ঝাড়ু বানাচ্ছি, কেন বলো তো, আর বর এদিকে রেডি হচ্ছে। আর ঝাড়ু বানাচ্ছি কারণ মানে ছেলের স্কুলে হাতের কাজ দিতে হবে, আর যেহেতু তাড়াহুড়ো, মেয়ের পরীক্ষা চলছে, আমার এত সমস্ত কাজের চাপ থাকে, তার জন্য আমি কোনো কিছু হাতের কাজটা ওকে বানিয়ে দিতে পারিনি। তাই বলছে, বম্মা আমাকে একটু ঝাড়ু বানিয়ে দাও। যাই হোক, আমি ওর নিজের মানা, এটা অনেকেই জানো, ভিডিওতে দেখোই, কিন্তু আমি ওকে লালন পালন করছি, বড় করছি, কিন্তু আমি ওর নিজের মানা, এটা অনেকেই জানো। যাই হোক, আমি কিন্তু ওর জন্য আমি ওই ঝাড়ুটা বানিয়ে দিলাম, বানিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, মেয়েকেও পাঠিয়ে দিয়েছি, ছেলেকে পাঠিয়ে দিয়েছি, মানে সবাইকে পাঠিয়ে দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি ঘরের কাজে এসে পড়ছি। হ্যাঁ, এখনও কিন্তু আমার শাশুড়ি মা এখনও আসেনি, কারণ ওনার আসতে অনেকটাই সময় লাগবে। কারণ গুরুদেব যেহেতু, ওনার কাজটা একটু আলাদা রকমই হবে, আমাদের সাধারণ মানুষের মতো না, হবে না। ওনার কাজটা অন্যরকম করেই করতে হবে। হ্যাঁ, ওনার অনেকটাই বয়স হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমাদের বাড়িতেও এসেছে, কিন্তু তখন আমার যেহেতু চ্যানেল ছিল না, আর আমি চ্যানেলটা করার পরে আমার জীবনে এতগুলো ঝড় এসেছে, মানে কি বলবো, আমার জীবনটায় অনেকটাই ঝড়, অনেকটাই মানে অনেকটাই গল্প, মানে কি বলবো, আমি সেটা তোমাদেরকে বলতে পারছি না। আমি হয়তো একটা সময় বলবো, আস্তে আস্তে বলবো, তোমরা সম্পূর্ণ জানতে পারবে, দেখতে পারবে আমার জীবন কাহিনী। তোমরা দেখছো, কিছু কিছু মানুষের দেখছো, কিন্তু আমার ভিতরের গল্প কাহিনী সবাই তো জানো না, সবাই জানে না, কিন্তু অনেকটাই ঝড় তুফান লড়াই করে আমাকে চলতে হচ্ছে, আর হয়তো চলতে হবে। হ্যাঁ, এটাই মানুষ, আগেই বলছি তোমাদেরকে, এটাই মানব জীবন। মানব জীবনের এতটা কষ্ট থাকে, আমি কখনোই মানে বুঝতে পারিনি। কিন্তু আমার জীবনে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মানে ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড মানে লড়াইয়ের উপরেই যায়। যাই হোক, আমরা এভাবেই চলি, চলতে হচ্ছে, সহ্য না করতে পারলেও আমাকে চলতে হচ্ছে। আর এদিকে কিন্তু আমার বিছানা পাটিও উঠিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, বর নিয়ে আসলো এই যে মুরগির ঠ্যাং কতগুলো, কেন বলো তো, আর ও বুঝতে পারি না ও কেন এই জিনিসটা পছন্দ করে। হ্যাঁ, আমরাও পছন্দ করি, কিন্তু আমি কিন্তু এই জিনিসগুলো রান্না আগে আমি কোনোদিনও করিনি, মানে মেয়েবেলায় আমি কোনোদিনও করিনি, কিন্তু এখন মানে ও যেহেতু খেতে চায়, তার জন্য আমাকে করতে হয়। আর আমরাও খাই, মিথ্যা কথা তো বলে লাভ নেই, সবাই খায় আমাদের বাড়ি, খালি শাশুড়ি মা বাদে, আর আমাদের ঘরে সবাই খায়, আমার ছেলে, দেওর, মেয়ে, আমরা সবাই খাই। এই জিনিসটা যেহেতু খাই, আমি ঘৃণা করে লাভ নেই।
আর এটা কিন্তু আমরা এমনিই খাই না, অনেক পরিশ্রম করতে হয় এটার পিছনে। তোমরা যদি পছন্দ করো কেউ বা খাও তাহলে বলতে পারো, তাহলে কিন্তু আমি রান্না করে দিব, কোনো অসুবিধে নেই। যারা আমার চেনা জানা লোক আছো, যাই হোক দেখো আমরা কে মুরগির পা খাও, আমরা কিন্তু খাই। অনেকে ঘৃণা পায় আমার খাওয়া দাওয়া দেখে, অনেকে বলে আশেপাশের সব লোকই বলে যে আমরা সব রকম জিনিস খাই, কারণ যে যে করতে পারবে সে কিন্তু খেতে পারবে, সেটা তোমরা জানো অনেকেই। আর আমি একটু রান্না করতে দেখছি, দেখাচ্ছি। এগুলো কিন্তু করতে অনেকটাই সময় লাগে, করতে হবে বসে করতে, খেতে কিন্তু টেস্ট হয়। এইরকম এই যে দেখতেই পাচ্ছ জল কিন্তু কষিয়ে সুন্দর করে রান্না করবে। যাই হোক, এই জিনিসগুলো হয়তো অনেকেই লজ্জা পায় বলতে, কিংবা অনেকেই করতে পারে না, মানে মানে রেডি করতে পারে না, কিন্তু আমি লজ্জাও পাই না, আমি রেডিও করতে পারি, তার জন্য আমি খাই, আমাদের ঘরের লোক সবাই খায়, তার জন্য আমি করে দিই। আমার যতই কষ্ট হোক আমি করে দিই, মানে যেটা পছন্দ করে। আর অনেকেই জানো আমার বর যেহেতু অনেকটাই অসুস্থ থাকে, আর কিন্তু ও খাওয়া দাওয়ার মধ্যে অনেকটাই মানে ও অন্যরকম কোয়ালিটির খাওয়া পছন্দ করে। যাই হোক, ওগুলো করে সমস্ত কাজ সেরে, আর রাতের বেলা মেয়ে কী করলো, এই যে কুকুরগুলোর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মানে তার জন্য ও আবার কিছু ওই লাকড়ি কুড়িয়ে নিয়ে এসে মানে আগুন ধরিয়ে দিল। আর বাচ্চাগুলোর না প্রচণ্ড ঠান্ডা লাগে, কিন্তু কী করবো বলো, ওদেরকে ঘর বানিয়ে মানে দেওয়া হয়েছে, কিন্তু ওরা ওই ঘরে থাকতে চায় না, ঘুরে ফিরে ওই আমাদের ঘরে উঠানের মধ্যেই এসে আবার শুয়ে থাকবে। কিন্তু কী করবে, মেয়ে ওই দেখো ওর মাও কিন্তু বসে আছে, মেয়ে ছেলে সবাই বসে আছে। যাই হোক, ওদেরকে আমি ওখানে উঠানে রেখে আমি আবার এসে পড়লাম রাতের খাবার বানাতে, কারণ আমার তো নন স্টপ ডিউটি করতেই হবে। আর এই দেখো এখন বাজে প্রায় 10টার মতো, ওই রুটিটা বানিয়ে নিচ্ছি, কেন বলতে নাহলে বাচ্চারা ঘুমিয়ে পড়বে আর অনেকটাই বিরক্ত করবে। আর ওই কুকুরগুলোর কথা বলছিলাম, কেন বলতো ওই কুকুরগুলো না খুবই টেনশনে থাকি, যেহেতু কেন বলতো রেল লাইনটা আমাদের বাড়ির সামনে, একদম বাড়ির সামনে ঘেঁষে, তোমরা অনেকেই দেখেছো জানো, কারণ ও 2-3বার বাচ্চা দিয়েছে, ওর সব রেল লাইনে মারা গেছে। তাই ভাবছিলাম এবার আমি বাচ্চাগুলো আমরা অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো, মানে অন্য হয়তো কোনো জায়গায় রেখে দিব, তাহলে হয়তো বেঁচে যাবে। দেখা যাক কী হয়, চেষ্টা করছি, কিন্তু যেহেতু বাচ্চাগুলো এখনও দুধ খাচ্ছে, তার জন্য আমরা বাচ্চাগুলো ট্রান্সফার করতে পারছি না। আর এই রেল লাইনের সামনে থাকলে যেহেতু 2-3বার হয়তো হবে, বাচ্চাগুলো মানে হয়েছিল, আর সব মানে ওই রেলের ট্রেন রাস্তায় চলে যেয়ে মানে মরে যায়। তার জন্য ভাবছি একটা কিছু করব। আর আমি কিন্তু একটু শুয়েছিলাম, তার জন্য আমার মুখ চোখ প্রচণ্ড মানে ফুলে গেছে, আর একবার শুলে তখন আর না এত ঠান্ডার মধ্যে না কাজই করতে ইচ্ছা করে না। যাই হোক, খাবার দাবার তো বানাতেই হবে। আর যেহেতু শাশুড়ি মা খাবে না, উনি যেহেতু ওই নিরামিষই খাচ্ছেন, আর ছেলে মেয়ের জন্য রুটি বানাচ্ছি, আর কিছুটা রুটি মানে আমাদের বাড়িতে হয়তো কোনো সময় রুটিও হয়, রাতে হয়তো কোনো সময় ভাতও হয়, কিন্তু ভাত কিছু লোক ভাত খায়, আবার কিছু লোক রুটি খায়, তার জন্য মানে ভাগাভাগি করতে হয়। আর যেহেতু ভাতটা ছিল, তাই আমি আর ভাত করলাম না, তাই রুটিটাই করে নিচ্ছি। রুটি করে আর তারপরে সবাইকে খাওয়া দাওয়া দিতে প্রায় ধরো তোমার ওই 11টা বেজে যাবে। আর এখন না এতটা কুয়াশা পড়ছে আর এতটা ঠান্ডা, মানে কিছুতেই মানে বসে থাকা যাচ্ছে না। আর আমার যেহেতু নার্ভের প্রবলেম, আর ওই নিচে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে প্রচণ্ড মানে পা কাঁপছে, তার জন্য আর আমি মানে ইসে করতে পারছি না, মানে পা দিতে পারছি না নিচে, তার জন্য আমার অনেকটাই কষ্ট হয়। কিন্তু যেহেতু আমার ঘরে আর কাজ করার লোক নেই, আমার যতই কষ্ট হোক আমার কাজটা করেই যেতে হবে। চেষ্টা করছি, কিন্তু ওষুধ খেয়ে নিয়েছি, কিন্তু ওষুধেও কোনো কাজ করছে না, যেহেতু ঠান্ডাটা বেশি পড়ে যাচ্ছে, তার জন্য আমার ওই নার্ভের প্রবলেমটাও বেড়ে যাচ্ছে, তার জন্য আমার অনেকটাই কষ্ট হচ্ছে, কোমরের যন্ত্রণাও হচ্ছে আর পায়েরও যন্ত্রণা হচ্ছে, কিছুই ভালো লাগছে না। যাই হোক, কাজটা করি, আজকের মতো রাখি।